হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি চাষি শফিক, রানী অ্যাগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অনেক অনেক প্রীতি আর শুভেচ্ছা। প্রিয় ভিউয়ার্স, চলুন আপনাদেরকে নিয়ে যাই আমার ফসলের মাঠে। আজকে প্রথম আমি ধান কাটা শুরু করছি। এগুলা আমি আমার জমিগুলো আসলে কন্ট্রাক্ট দিছি, যে ধান কাটবে, আটি বাঁধবে, তারপর এই ধানগুলো আমার উঠানে উঠাই দিবে এবং একদম গাদি করে দেবে। ওরা 2,000 টাকা করে আমাকে দিতে হবে, পেমেন্ট করা লাগবে। তা আজকে প্রথম সকালে শুরু করছি। এই যে পিছনে যে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু আমার ক্ষেত। এই পিছনেরটা আমার ক্ষেত। আমাদের এদিকে দোন বলতে 27% এক দোন বলে, আর 33% হচ্ছে বিঘা। প্রিয় ভিউয়ার্স, আমি দুই জাতের ধান লাগাইছি এবার। একটা হচ্ছে 11 আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্বর্ণ। আর আমাদের এই অঞ্চলে, এই লালমনিরহাট এই অঞ্চলে এই দুই জাতের ধানই বেশি আবাদ হয়ে থাকে। ভিউয়ার্স, লোকজনকে কোথাও দেখতেছি না, সব ধান ওরা কেটে ফেলছে। আরো হয়তো 2-4 দিন কাটতে হবে ধান, দেখি ওদেরকে কোথাও পাওয়া যায়। প্রিয় ভিউয়ার্স, এই যে পিছনে আমি আপনাদেরকে দেখাই, এই যে পিছনে এক ভাই তার নিজস্ব ধান কাটতেছে। চলুন, আমি আমার আরেকটা ফসলের মাঠ আছে, এটা অনেক দূরে, আমি সেখানে নিয়ে যাই আপনাদের। আজকেও অনেক রোদ, প্রচুর রোদ। আসলে কৃষি মানে হচ্ছে রোদ, বৃষ্টি, মাটি, ধুলো, সব মিলে কৃষি। কৃষি মূলত মাটির সাথে মিশি, এমন একটা বাক্যের সাথে এই কৃষি জড়িত। এই যেটা বিস্তীর্ণ ফসলের মাঠ, অনেক কৃষক ধান উৎপাদন করে, কিন্তু আপনারা হয়তো জানেন না এই ধানের কোনো লাভ নেই। কারণ ধানের কোনো ন্যায্য মূল্য সরকার দেয় না, বাইরে থেকে তারা চাউল আমদানি করে, যার কারণে কি একজন কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়। আমার শ্রমের পারিশ্রমিকের কথা বাদই দিলাম, যেহেতু এগুলা আমার ক্ষেত, আমি আমার নিজের পারিশ্রমিকের কথা চিন্তা করি না। ধানটা আরো হয়তো 2-4 দিন পরে কাটলে ভালো হইতো, ভাবলাম। এখন রোদ যাচ্ছে ভালো। এই যে পিছনে দেখেন, আমার এটা ক্ষেত, ওই পাশেরটাও আমার ক্ষেত। এগুলো আরো 3-4 দিন মানে যাবে। প্রাথমিকভাবে আমি মনে করছিলাম যে এই কয়েকটা মানে এখানে 33% আর কি, 1 বিঘা ধান তারা কাটছে। এই যেটা ক্ষেত, এই যে পিছনে যেটা ক্ষেত, সেভাবে এখনো ধান কাটা শুরু হয়নি। আরো 4-5 দিন পরে ব্যাপকভাবে ধান কাটা শুরু হবে। আমি ভাবলাম যে আমি একটু 2-1 দিন আগেই কেটে ফেলি। তবে আমার কেন জানি মনে হচ্ছে যে আরো 2-4 দিন পরে ধান কাটলে খুব ভালো হতো। প্রিয় ভিউয়ার্স, আমি আসলে আপনাদেরকে বিষয়গুলো শেয়ার করি কি, এজন্য আমি এই বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করি যে আসলে একজন প্রান্তিক কৃষকের, একজন দরিদ্র কৃষকের তার দৈনন্দিন জীবন কেমন কাটে, সে কি করে, তার প্রতিদিনের কাজগুলো কি থাকে। আমি চাষি শফিক আপনাদের চেষ্টা করব যে একজন প্রান্তিক দরিদ্র কৃষকের জীবনের চিত্র তুলে ধরে। আপনারা যারা শহরে থাকেন, ভালো জব করেন, তাদেরকে বলবো যে আসলে আপনাদের লাইফ আর একজন দরিদ্র কৃষকের লাইফ আকাশ পাতাল একটা সম্পর্ক। আপনারা ভাবতেই পারবেন না, কোথাও এই কৃষকের কোনো সম্মান নেই। কারণ আমরা আসলে পরিশ্রমকে আসলে সম্মান করতে জানি না। আমরা আসলে সম্মান করি যারা ঘুষখোর, সুদখোর, তাদেরকে। কিন্তু একজন কৃষক যে পরিশ্রম করে, যে অর্থ উপার্জন করে, সৎ উপার্জন করে, আমরা তাদেরকে কিন্তু মূল্যায়ন করি না। কেননা আমরা এরকমই, আমরা ভালোকে ভালো বলি না, মন্দকে মন্দ বলি না। আমরা সবসময় উল্টো দিকে চলি, সবসময় উল্টো দিকে চলি। আমাদের কাজকর্মগুলোই যেন উল্টো পথে।
এখন বাতাসে কিন্তু পাকা ধানের গন্ধ। প্রিয় ভিউয়ার্স, কেমন লাগলো আমার ভিডিওটি? যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।